2 দিন থেকে সোলপুলেরা একেবারে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, একেবারে ঠেলাঠেলি শুরু করছে, বেড়ালিয়া চলো মানে খুব গরম চলছে তো সোলপুলেরা একে বিরক্ত হয়ে গেছে। এনে বেড়াটারে কোনোটি ফাঁকা ফুঁকা জায়গাত ঘুরবার লিয়ে গেলে না খুশি হয়। তাই ভাবলো না ওখানে আশেপাশে ভিতরে মানে শহরের আশেপাশে কোনটি আর যামু, মেলা জায়গায় আছে কিন্তু সব জায়গাতে তো পার্ক পুর্ক যাওয়া আসলে ভাল লাগে না। তো ভাবলো ফাঁকা কোনোটি যাওয়া গেলে ভাল লাগবে। তো ফাঁকা কোনো জায়গা বলতে তো এই তালতলি বিল আছে, সেটি গেলেই হয়। তো তামানে মিলা বানানো একটা সে জায়গাতে আমি মাও খালা তামানে এক ভাই বোন আরও আমার সব খালাতো ভাই বোনেরা আছে সোলপোল তামানে একটা মিলা একটা অটো ভাড়া করে লিছি যে অটোত গেলে ভাল লাগবে। আর এটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ি, বুঝে পারছি মানে নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। তো নাম হয়তো শুনেছেন। তো এই রাজবাড়িতে ওরকম মানুষজন দেখবে তেমন একটা আসে না, কারণ এই জায়গা সেরকম যত্ন করে থয়নি তো না গুদরা গুদরা লাগে। তো যাই হোক এই রাস্তাটা কিন্তু সে এলাকার সুন্দর। এদের সোল দুপুরে আরাম বিরাম কিছু করেনি, বেড়ে যাবে সেই লাপালাপি করতে করতে আরাম বিরাম কিছু করা হয়নি। তাকে মায়ের করে থেকে ঘুমে ঢোলা পড়ে গেছে। তো যে দেখেছি চারপাশে খালি পানি আর পানি। তা এখনও সে এলাকান বর্ষাকাল আসেনি তো এই জন্য পানি খুব একটা বেশি হয়নি। এগুলো না বৃষ্টি টিষ্টি হয়েছিল মাঝখানে না, ওগুলা বৃষ্টির পানি না জমা হয়েছে তাই না সন্ধ্যা ভাব কেবলই হয়ে এসেছিল। তো যে গরম আর বড়দিনের বেলা বেশি একটা আগে গেলে তো ভালো লাগবে না, একে রোদ খরা একেবারে পরিপূর্ণ, পানিতে পরিপূর্ণ না হোক রোদ আর খরাতে গরমে তো পরিপূর্ণ। তো একেবারে সেই লাগান গরম। তো ভাবলো যে না দেরি করে গেলে হয়, এই জন্য আমরা এই না সন্ধ্যার এনা আগ দিয়ে আবার আসি। তো যাচ্ছে সে ঘাঁটা ফুরায় না তালতলি থেকে মনে হলো হাঁসাইগাড়ি বিলেত গেলে হয়। নওগাঁর হাঁসাইগাড়ি বিল নাম হয়তো শুনবেন, তা মানে এটা কিন্তু ফেসবুকে সেই পপুলার একটা বিল, বুঝতে পারছেন। এই যে নৌকাগুলো দেখছেন এলে আরও যখন পানি হয় মানুষজন এলে নৌকার চলে একেবারে ঘুরাফিরা করে, বুঝছেন। এতে মানুষজন দেখছেন কত লাউ এটি আটকা থুছে, এলে লায়ের চেরা মানুষকে তামান বিল ধরে এলে ব্যাবাক পানি এগুলা দিয়া ঘুরে, বুঝছেন। আর এতে দুই পাশে খালি খাওয়া দাওয়ার জিনিসপত্র ফুচকা চটপটি এই মাখা সেই মাখা মুড়ি মাখা 13 মাখা 12 মাখা মেলা কিছু আছে, বুঝছেন। তো বসার জায়গা ফেলা থুসে। এতে রাস্তাটা না সুন্দরী ভালোই কিন্তু দেখতে। তো আমরা বলতে একে চলে আনু আসার পরে রাস্তার নেমে আমরা না হাঁটাহাঁটি করছে সে হাঁসাইগাড়ি বিল, এটাই বুঝছেন। খুব একটা ভাল লাগবে না, কারণ পানি এখনও বেশি হয়নি তো যখন পানি আরও বেশি হবে তখন আরও বেশি ভাল লাগবে। তো সলপল্লিয়া না সমস্যাই হচ্ছিলো যেহেতু রাস্তার উপরে হাঁটাহাঁটি হচ্ছে তো এনা ঝামেলা গাড়ি ঘোড়া যাচ্ছিলো সলপলে ভালো করে না সারাও যাচ্ছিলো না, সলপল খালি দৌড়াদৌড়ি করছে, ভয় লাগছিল যে গাড়ি ঘোড়ার সাথে ধাক্কা টাকা লাগেই নাকি। তো যাই হোক আমরা বেশি করে দেরি করুন না বিরক্ত লাগছিল, ভাল লাগছিল না। তো ভাবনু যে আবার শহরের মধ্যেই যাই, সলপলেরা কিছু খাবার চাচ্ছিলো, বাইরে আসি যে কিছু না খেলে হয়। তো তামানে ভিলা ভাবনু যে কিছু না খামো। তো শহরের দিকে মানে বাসার কাছে এগাই যায়, যেহেতু আমাকে বাসা শহরের মধ্যে, তাহলে বাসার দিকে এগাই যায় কিছু খাই, শহরের ভিতরে চলে যায় থাকে। তো চলে আসলো কোনোভাবে আসার সময় শুননু যে এত আসতে যাচ্ছে কে অটো, এত আসতে যাচ্ছে ঘাঁটা আগাচ্ছে না কী ব্যাপার। তারপরে শুননু যে অটোতে নাকি চার্জ নাই। তো যাই হোক কোনোভাবে ধাক্কা ধুক্কা মেরে আনু। এটা হচ্ছে মুক্তির মোড়, হাঁকে নওগাঁ শহরের মুক্তির মোড়, বুঝছেন। এই জায়গাও কিন্তু বেশ ভালো, মানুষজন চিনে। তো এই মামার কাছে আনু, এই মামা একেবারে সবসময় দেখলে পিঠা মিঠা বানায়। এর আগেও খাসি, মেলা দিন আগে খাসিনু। তো সিঙ্গারা তারপরে পাতলা পাতলা চিতই বেনা থুসে, আরও কিবা সব চপ টপ বেনা থুসে। আবার এই যে পুলি পিঠা বুঝছেন, হাঁকে এরা তো কুশলি কয় কুশলি, আর ভদ্রভাবে যদি শুনবাস্তান তাহলে হচ্ছে পুলি পিঠা। একটা হচ্ছে ঝালের আর একটা হচ্ছে মিষ্টির কি সুন্দর করে সুজির সাথে নারকেল দিয়ে ফাইনকে বানাতেছে। আর ঝালেরটার ভিতরে আরও কিবা সবজি টবজি ডাল টাল তামান দিয়ে ঝালের গুঁড়া বানাতেছে। তো আমরা খানিক ঝালের নিনু আর খানিক হচ্ছে মিষ্টি নিনু, শীতেও 2-1টা নিয়ে এত সুন্দর করে খানো। খেয়া দেখি যে একটা সেই স্বাদ, ভালোই লাগলো খেতে কিন্তু। হ্যাঁ মেলাদিন আগে খাসনো সদবত্ত ভুলাই গেছিল, তা আবার না খানো তো ভালোই লাগলো। তো তারপরে এটা হচ্ছে জায়গা ইয়া আছে এখানে, মানে মাঠও আছে, বুঝতে পারছি না এই জায়গা মুক্তির মোড়ও মাঠও আছে, এটা সুন্দর একটা নওজোয়ান মাঠ। তো সল পড়লে এই জায়গাতে না এলে ভালো হয়, এই জন্যই যে ছাগল পালেরা আছে। তো এই জায়গাতে আসলে এরা দৌড়াদৌড়ি করে খেলবা পারে, ঘুরে ফিরা পারে, অত আর চিন্তা করা লাগে না গাড়ি ঘোড়ার জন্য। তো যাই হোক সলপল এক ছেড়া দিয়ে একটা সলপল তো সেই হুলস্থুল করবার লাগিয়েছে মাঠের মধ্যে। এই সলপল তো জুতা স্যান্ডেল সব কিছু খুলে একে মাঠের মধ্যে হাঁটাহাঁটি শুরু করছে, হাত পাকা মেকা মুখে শেষ করছে। তো ভাবনো আবার চায়ের অর্ডার দিয়ে সব শেষে বাড়ির যা আবার চা খাওয়া চা বানানো বিরক্ত লয়, তো বাড়ি থেকে চা খায় না গেলে কেমন হয়। তো এই ভিডিওটা আমার এই পর্যন্ত, তার মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।